চট্টারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার বিষয় বিশেষ করে মহাভাগ্যশালী এই 5টি রাশির জাতক বা জাতিকাদের কী ঘটতে চলেছে জুন মাসের 22 তারিখের পর থেকে জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত। এই কটা দিন আপনাদের ভাগ্য, কর্ম, অর্থ প্রাপ্তি দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি একজন ভাগ্যশালী জাতক বা জাতিকা হতে চলেছেন। কেননা আমাদের জীবনে পরিবর্তন একমাত্র গ্রহরাই কিন্তু ঘটিয়ে দেয়। আমাদের 9টি গ্রহ রয়েছে এবং 12টি রাশি রয়েছে। তাই বিশেষ করে যখনই রাশি পরিবর্তন করে গ্রহরা, তখনই কিন্তু আমাদের জীবনে কখনো কখনো হঠাৎ কেউ বড়লোক হয়ে যায়, কোটিপতি হয়, আবার তার পাশাপাশি কোটিপতি কখনো গরিব হয়ে যায়। এইগুলো কিন্তু গ্রহদের চক্র। এই গ্রহরা কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করে। তার পাশাপাশি ভাগ্য নির্ধারণ করে এই 9টি গ্রহ। আমাদের প্রথম বিচার বিশ্লেষণ করতে হবে কোন গ্রহ কোন রাশিতে রয়েছে এবং কোন রাশিতে থাকলে কোন কোন রাশির মানুষ কোটিপতি হবে এবং কোন কোন রাশির মানুষ দরিদ্র হবে। এটাই কিন্তু বৈদিক জ্যোতিষশাস্ত্র। তাই আজকে আমি যেই বিষয়টা আপনাদের তুলে ধরব, বিষয়টা কিন্তু গুরুত্ব সহকারে আপনার এই ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণভাবে। কেননা এই ভিডিওর মধ্যে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব, সেই বিষয়গুলো অবশ্যই আপনার জানার প্রয়োজন রয়েছে। তাহলে বন্ধুরা শুরু করা যাক। মিথুন রাশিতে রয়েছে রবি, অতি শুভ। তাছাড়াও রবি কিন্তু জুন মাসের 22 তারিখে নক্ষত্র পরিবর্তন করবে, অর্থাৎ রাহুর আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে। যখনই রবি আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে, তখনই এই 5 রাশির জাতক বা জাতিকারা মালামাল হতে চলেছে। শুধু অর্থই নয় বন্ধু, একাধিক জায়গার থেকে এদের শুভ খবর এরা পেতে চলেছে। আমি এই 5 রাশির ধরে ধরে বলবো কোন কোন রাশি কোটিপতি হতে চলেছে। 1 নম্বর ভাগ্যশালী রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার অধিপতি গ্রহ রবি, অর্থাৎ আপনার পিতা গ্রহ রবি, রবির আশীর্বাদে, রবির কৃপায় আপনার রাশি বা আপনার জন্ম ধন্য হতে চলেছে। কেন রবি নক্ষত্র পরিবর্তন করার ফলেই কিন্তু আপনি মালামাল হতে চলেছেন। একাধিক জায়গার থেকে কাজের খবর পাবেন, কিংবা যারা কাজ করছেন তাদের উন্নতি ঘটবে কাজে। তাছাড়াও আপনার শত্রু কিন্তু এবার থাকছে না, শত্রু নাশ হবে। রবির তেজে শত্রু পালাবে। তাছাড়াও আপনার অর্থপ্রাপ্তি, কর্মপ্রাপ্তি, গৃহে সুখ শান্তি প্রাপ্তি, পিতামাতার আশীর্বাদ নিয়ে আপনি কিন্তু এবার ধনী হতে চলেছেন। কেননা আপনার সঙ্গে আপনার পিতামাতার ভালো সম্পর্ক দেখা যাচ্ছে। তাছাড়াও আপনার যদি পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো আইনি সমস্যা থাকে, এবার মিটে যাবে। কেননা পিতামাতা আপনার সাপোর্টেই থাকবে। যেহেতু আপনার পিতা গ্রহ রবি আপনার সাপোর্ট করছে, আপনাকে আশীর্বাদ করছে, আপনাকে কৃপা করছে, পিতামাতাও কিন্তু মন পরিবর্তন ঘটবে। তাছাড়া আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি দেখা যাচ্ছে। লটারির মাধ্যমে আপনি পেতে পারেন, কিংবা আপনি যদি শেয়ার বাজার টাকা লগ্নি করেন সেখান থেকেও পেতে পারেন। তাছাড়াও এমন একটি সম্পদ আপনি ক্রয় করে রেখেছিলেন, এবার কিন্তু আপনি বিক্রি করতে চলেছেন। এই ধরনের শুভত্বগুলো আপনার রাশিতে দেখা যাচ্ছে। তাছাড়া আপনার সন্তান লাভ, গৃহে সুখ শান্তি লাভ, এবং যেই ব্যক্তিগুলো আপনাকে ক্ষতি করেছে দীর্ঘদিন ধরে, সেই ব্যক্তি কিন্তু আপনার পরম বন্ধু হতে চলেছেন। 2 নম্বর ভাগ্যশালী রাশি
কন্যা রাশি, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জীবনে চরম উন্নতি। আপনি কাজের জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিলেন, আপনি সেই কাজটি করতে পারেননি, এইবার সম্পূর্ণ শুভ সময় আপনি পেতে চলেছেন। আপনার জন্য যে কোনো দিন যে কোনো সময় শুভ খবর পেতে চলেছেন। তাছাড়া আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি এবার প্রবেশ করবে। রবির আশীর্বাদে আপনার শত্রু নাশ, অর্থপ্রাপ্তি, কর্মপ্রাপ্তি এবং সম্পদ প্রাপ্তি, সম্মান প্রাপ্তি। আপনারা কিন্তু একাধিক জায়গার থেকে এবার খালি নেবার পালা, খালি আপনি নিতে পারলেই আপনার রাশি বা আপনার জীবন ধন্য। রবি আপনাকে দেওয়ার জন্য রেডি। 3 নম্বর ভাগ্যশালী রাশি মীন রাশি, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জন্য অতি শুভ সময় আসতে চলেছে। জুন মাসের 22 তারিখ থেকে জুলাই মাসের 10 তারিখ, এই কটা দিন কিন্তু ঈশ্বরের প্রাপ্তি আপনাদের জন্য। এমন কিছু আপনার জীবনে ঘটবে, এই বিষয়গুলো কখনোই কিন্তু আপনি কল্পনাও করতে পারেননি। হঠাৎ কিছু ঘটবে, অর্থ প্রাপ্তি হতে পারে, সম্পদ প্রাপ্তি হতে পারে, আপনি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিলেন, সেইখান থেকে ভালো খবর আসতে পারে, কিংবা যারা চাকরি করছেন তাদের প্রমোশন আটকে ছিল পেতে পারেন, কিংবা চাকরিতে পদোন্নতি হতে পারে। এই ধরনের শুভত্বগুলো আপনার রাশিতে ঘটবে। 4 নম্বর ভাগ্যশালী রাশি মকর রাশি, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকে, রবির কৃপায়, রবির আশীর্বাদে আপনার জীবন ধন্য হতে চলেছে। কেননা আপনার কাজের বাধার থেকে এবার মুক্তি পেতে চলেছেন। আপনার শত্রু নাশ, শত্রু এবার পালাবে রবির তেজে। তাছাড়া আপনার অর্থপ্রাপ্তি, সম্মান প্রাপ্তি, গৃহে সুখ শান্তি প্রাপ্তি, বিশেষ করে দাম্পত্য জীবনের অতি শুভ সময় আপনাদের আসতে চলেছে। এবং যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা অতি শুভ। 5 নম্বর ভাগ্যশালী রাশি মেষ রাশি, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার স্বপ্ন পূরণ করার সম্পূর্ণ শুভ সময় এসে গেছে। এবার আপনি রেডি থাকুন, প্রস্তুত থাকুক, আপনার স্বপ্ন এবার পূরণ করার সময় আপনি পেতে চলেছেন। জুন মাসের 22 তারিখ থেকে জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত আপনি যা চাইবেন তাই করতে পারবেন, একমাত্র রবির আশীর্বাদে, রবির কৃপায়। কারণ রবি আমাদের এই 9টি গ্রহের মধ্যে শ্রেষ্ঠ গ্রহ। রবি আমাদের জীবনে অন্ধকার মুছে আমাদের কিন্তু আলোময় জীবন করে দেয়। দেখুন, যখনই সূর্য পৃথিবীতে উদয় হয় তখন কিন্তু আমাদের আলোকিত আমরা পৃথিবী দেখতে পাই, এবং যখন নাকি সূর্য অস্তে যায় তখনই কিন্তু আমাদের জীবনে অন্ধকার নেমে আসে। তদ্রূপ রবির আশীর্বাদে আপনারা আপনাদের একাধিক জায়গার থেকে শুভ খবর পেতে চলেছেন। আরেকটি কথা বলছি বন্ধু, শুনুন। এই 5 রাশির উদ্দেশ্য, আপনারা মাঝে মধ্যে লটারি টিকিট কাটতে পারেন, ভাগ্য পরীক্ষা করতে পারেন, এবং আপনারা যদি জমি জায়গার ব্যবসা করেন অতি শুভ আপনার জন্য। তাছাড়া আপনি যদি শেয়ার বাজারে টাকার লগ্নি করেন, যে কোনো টাইমে যে কোনো মুহূর্তে আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারেন। তাছাড়া বিশেষ করে যারা ব্যাটিং করছেন, লটারি টিকিট বিক্রি করছেন কিংবা কাটছেন, তাদের জন্য কিন্তু অতি শুভ। কারণ এই কটা দিন আপনার কিন্তু ঈশ্বরের প্রাপ্তির দিন, যখন তখন আপনার ভাগ্য ফিরিয়ে দিতে পারে রবির কৃপায়। আর তাছাড়া রবি যখন নক্ষত্র পরিবর্তন করেছে, আপনাদের জীবনে কিছু না কিছু ঘটবে, অবশ্যই শুভ ঘটবে, শুভত্ব আপনি পেতে চলেছেন। এইবার একটি কথা বলছি বন্ধুরা, এই 5 রাশির জাতক বা জাতিকাদের উদ্দেশ্য একত্রে। আপনারা প্রতিদিন ঘুমের থেকে উঠেই প্রথম কাজ সূর্যদেবকে নমস্কার করা। কেননা সূর্যদেব কিন্তু আমাদের প্রত্যেকটি রাশির মানুষের পিতা গ্রহ, তাই পিতার ভালোবাসা পেতে গেলে পিতাকে সম্মান শ্রদ্ধা করতে হয়।
তবেই কিন্তু আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে সক্ষম হই। তাই বিশেষ করে সূর্য প্রণাম করে আপনি আপনার দিন শুরু করুন এবং স্নান করার সময় অবশ্যই সূর্য মন্ত্র জপ করবেন ভেজা বস্ত্রে, নতবা সূর্যদেবকে নমস্কার করুন। যদি আপনার মন্ত্র জানা না থাকে তাহলে সূর্যদেবকে নমস্কার করুন জোড়হাত করে এবং মনে মনে প্রার্থনা করুন কী সমস্যার মধ্যে আপনি রয়েছেন। এবং প্রতি রবিবারে তামার পাত্রের মধ্যে একটু জল নেবেন, একটি নিখুঁত পাকা কলা এবং কয়েকটি জবা ফুল দিয়ে সকাল 9টার মধ্যে সূর্যদেবের জল প্রদান করুন। জল অর্ঘ্য দিন, আপনার মনের ইচ্ছাগুলো জানিয়ে নিন। পূর্ব দিকে মুখ করে অবশ্যই জল সূর্যদেবকে দান করুন। দেখুন আপনার জীবনে কি ঘটে, যা বলে শেষ করা যাবে না। তাহলে বন্ধুরা বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।